শীতের হাওয়া লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে পাতাগুলোই শিরশিরিয়ে শির। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা একটা খুব এন্টারটেনমেন্টের ভিডিও। আর দেখো, মানে গাছের পাতাগুলো এমন শীত দুলছে, সেই রবি ঠাকুরের, আমাদের প্রিয় রবি ঠাকুরের, আমাদের শ্রদ্ধেয় রবি ঠাকুরের সেই গানটার কথা খুব মনে পড়ে গেল। শীতের হাওয়ায় আমলকি খুব আনন্দে নাচছে। হ্যাঁ, এই সময় তো আমলকি হয়। তো আমাদের প্রিয় কবি একদম মানে যথার্থ গান রচনা করে গেছেন, আমাদের প্রিয়, আমাদের জন্য শ্রদ্ধেয়। ওনার শ্রীচরণে শত কোটি কোটি প্রণাম। চলো বন্ধুরা, আজকে কিন্তু অনেক কাজ আছে, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো, রান্নাঘরে চলো, আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি। এই দেখো, এখন টিফিনের জন্য মটরশুঁটি আর আলুর তরকারি হচ্ছে। এরপর সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, মাছও বাছা হয়ে গেছে। দেখো, পালং শাকটা আমি কিন্তু সিদ্ধ করে নেবো, আর ডিমটাও ভাজতে দেবো, আলুটাও তাই। আর এদিকে মাছ বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এই সমস্ত করে নিয়েছি। এইবার রান্নাটা চটপট সেরে নিই। দেখো, রান্নাটাও কিন্তু হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এবার আলুটা আমি মেখে, জানো বন্ধুরা, এই পালং শাকে যদি লঙ্কার তেল মাখা যায় না, হেভি স্বাদ, অপূর্ব স্বাদ, মানে তোমরা মানে ভাবতে পারবে না। যাই হোক, ভাতটা বেড়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এইবার একটু তোমাদেরকে আমাদের এই যে দেখো, একটা গাছ আছে না বাড়ির ভিতরে, আর এই গাছে একটা কোকিল বসেছে। একটা না, অনেকগুলো আসে, এখানে 4-5টা কোকিল আসে। তো আমি এই কোকিলের কাছাকাছি যাচ্ছি ক্যামেরাটা নিয়ে। এই দেখো, এই যে, হ্যাঁ, আমার কাছ থেকে 2 হাত 2.5 হাত দূরে আছে। আর ঠিক আরও কাছে গেছি না, দেখো উড়ে চলে গেল, কী বলবো। আর এইবার না, আমার এই গাঁদা গাছটা খুব একটা ভালো হয়নি, চটি গাঁদা আমি অনেক দূর থেকে বয়ে এনেছি, কিন্তু হলো না। যাই হোক, যা হয়েছে সেটাই আমি মেনে নিয়েছি। আর এই যে করলা, আমার উচ্ছে গাছ, বড় বড় উচ্ছে, এই যে ফুল এসেছে, আরও হয়েছে ভালো। এবার সমস্ত সবজিগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত বাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সবজি গুছিয়ে রেখে আমি রান্নাঘরে একটা মুছে নিয়ে বেরিয়ে পড়বো। চলো বন্ধুরা, সমস্ত কাজ সেরে চলে এসেছি এই যে মেলায়। দেখো, ফুল মেলা। ফুল মেলা শুধু নাম, কিন্তু সমস্ত কিছুই মেলা হয়। আমি তোমাদের শুধু এই ফুল আর সবজি দেখাবো। দেখো, দারুণ দারুণ ফুল। আমার বন্ধু ভিডিও করছে, আর এখনও কিন্তু কেউ এসে পৌঁছায়নি, খুব কমজন, 2-1 জন। এরপর আমরা তাড়াতাড়ি এসেছি, মানে 2:30টার মধ্যেই চলে এসেছি, 2:30-3টের মধ্যে। তো লোকজন খুব এখন কম আছে, আস্তে আস্তে 1-2জন করে আসছে। আমরা এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, মানে পরিচিত, যে কেন কোনো কেউ নেই, ফাঁকা। বলছে একটু পরে আসবে সব, দেখবেন যত ভিড় কিন্তু এইখানেই হবে, ফুল দেখতে সব আসবে, ভিড়টা এখানেই হবে। যাই হোক, আমরা তো ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর 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 ফুলের কাছে গিয়ে খুব এন্টারটেন করলাম, আর তোমাদেরকেও শেয়ার করলাম। এই এন্টারটেনমেন্ট তোমাদেরকেও আমি শেয়ার করছি। দেখো, দারুণ দারুণ ফুল, কী সুন্দর ফুল সব হয়েছে। আমার খুব ইচ্ছা এরকম বানাবো, কিন্তু করতে পারি না। হ্যাঁ, একদম পারি না, কী অকর্মণ্য আমি, বুঝেছো তো। দেখো, কী সুন্দর ফুল, সাদা। এই দেখো, অপূর্ব অপূর্ব। তো আমি তো এইসব মিউজিক দিলে না দারুণ লাগবে, কিন্তু আমি ওই কপিরাইট ফ্রি আমি মিউজিক দিতে পারি না। দেখো সবজি, দেখো ফুলকপি, বাঁধাকপি আর লাউ, দেখেছো ছোট্ট গাছে লাউ হয়েছে। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে ওরা কী সুন্দর করেছে, দেখেছো, বাঁধাকপি, এই যে। আর আছে সেই ব্রোকলিও আছে, এই যে ব্রোকলিটা ভালো করে তোলা হয়নি। আমি লাউ দেখতে দেখতে, লাউ দেখতে দেখতেই আমি এইগুলো ভুলে গেছি, কত বেগুন হয়েছে দেখো। আর নিচে কিন্তু ব্রোকলি আছে, আর এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো দেখেছো, বিশেষ লঙ্কা, আর এই বেগুনটাও তাই। আর এই ফুলটা কী অপূর্ব ফুল। যাই হোক, তো সমস্ত এইগুলো গাছগুলো দেখলাম। এসব বিদেশি নাম আমার মনে নেই, লেখাও নেই। তো একজন আমাদের বললেন, তো ভুলে গেছি নামগুলো। যাই হোক, হ্যাঁ, এগুলো সব বনসাই গাছ, দারুণ ফুলের বাগান, সবার ছোট ছোট প্রণাম ঠাকুর। যাই হোক, এইবার বনসাই গাছগুলো দেখে আর একবার সুন্দর এই যে ফুল গাছ, এটা এই যে দেখো, দেখে অপূর্ব দৃশ্য। বন্ধুরা, এই সুন্দর পরিবেশ থেকে আমার একটা রবীন্দ্র ঠাকুরের কবিতার কথা খুব মনে পড়ছে। হে বন্ধু, বিদায়,
তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষ্ণার্ত আবেগ বেগে, ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস যে সযত্নে সাজালে। সে ভাবরসের পাত্রবাণীর তৃষায় তার সাথে দিব না মিশায়ে, যা মোর ধূলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক। আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই। আমার প্রিয় দর্শকবৃন্দ, তোমাদেরকে আমি এই সুন্দর একটা পরিবেশ শেয়ার করলাম। তোমরা সবাই উপভোগ করো, আমার পাশে থেকো। ধন্যবাদ।